নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন অড সেমিস্টারে স্টুডেন্ট রয়েছো, তাদের কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক হচ্ছে এখন রয়েছে তাদের সামনে অড সেমিস্টার এক্সামিনেশন পরীক্ষা। যদি আমরা ডিপ্লোমার ফার্স্ট ফার্স্ট সেমিস্টারের কথা বলি, বা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের কথা বলি, বা ডিপ্লোমা থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের কথা বলি, তো সবার জন্য ভিডিওটা ইম্পর্ট্যান্ট। একটু এই ভিডিওটা কমপ্লিটলি শেষ অবধি ওয়াচ করবে, তাহলে কিন্তু কমপ্লিট ডিটেলস বুঝতে পারবে। তো দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের পাঠানো হয়েছে একটা নোটিফিকেশান বলতে পারো। তো নোটিশটা কি লেখা রয়েছে দেখো। তো এর মেমো নাম্বার হচ্ছে দেখো 1025, মানে এটা জেনুইন নোটিশ, বুঝতেই পারছো। ডেট হচ্ছে 26/12/2023, অর্থাৎ 26 তারিখে তোমাদের এটা পাবলিশ হয়েছে। যদিও কাল খুব একটা সময় পাইনি বলে আজকে এটা দিচ্ছি তোমাদের ভিডিওটা, যদিও তোমাদের কাছে এখনও সময় রয়েছে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। তো যাই হোক, দেখো নোটিশটা কি নিয়ে। গাইডলাইন ইন রেসপেক্ট অফ ফিলিং আপ of the online application form of external theoretical and sessional examination for the odd semester diploma student। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন অড সেমিস্টার এক্সাম দেবে, তো তাদের জন্য জেনারেল গাইডলাইন রয়েছে ফর্ম ফিল আপ রিলেটেড। তো ফর্ম ফিল আপ জিনিসটা কি, তো তোমরা প্রত্যেকেই জানো, তোমরা মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, বা ডিপ্লোমার বিভিন্ন সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তখনও তোমাদের কি করতে হয়, তখনও কিন্তু তোমাদেরকে এক্সামের ফর্ম ফিল আপ করতে হয়। এবং এই ফর্ম ফিল আপ প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর তোমাদের এক্সামিনেশনের একদিন আগে বা দুদিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড আসে, এবং সেই অ্যাডমিট নাম্বার অনুযায়ী বা রোল নাম্বার অনুযায়ী অ্যাডমিটের সেই অনুযায়ী তোমাদের এক্সামিনেশন হয়। এই বাস্তব কথাগুলো তোমরা প্রত্যেকেই জানো, এগুলো নতুন করে কোনো স্টুডেন্টকে বোঝাতে হয় না। যারা প্রথমবার এসছো তাদের জন্য আমি আরও ডিটেলসে বলে দিলাম। তো প্রত্যেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়, এখন আর কলেজে গিয়ে ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। তো দেখো কি কি করতে হবে তোমাদের ফর্ম ফিল আপের জন্য, তার একটা গাইডলাইন প্রকাশ করেছে নোটিশের আকারে স্টেট কাউন্সিল। তো দেখো, এটা নিউ সিলেবাসের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা আর্কিটেকচার বা এমওপিএম এর ফুল ফর্ম হচ্ছে মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, এমওপিএম, অ্যাকাডেমিক ইয়ার 2023-24 জন্য। গাইডলাইন্স ফর দ্য স্টুডেন্ট, মানে কি কি গাইডলাইন স্টুডেন্টদিকে ফলো করতে হবে। তো দেখো, এদিকে তোমার গাইডলাইন্স রয়েছে রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ দেওয়া রয়েছে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ফি পেমেন্ট ফর দ্য এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশানস ফর দ্য অড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস। নিউ সিলেবাসের স্টুডেন্টরা যারা রয়েছে তাদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান এবং ফিজ পেমেন্ট করতে হবে। তো দেখো কি বলেছে, কমপ্লিট আমরা কিন্তু আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট বলেছে, অল এলিজিবল অড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস আন্ডার নিউ সিলেবাস অ্যাকাডেমিক সেশন 2023-24 অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM will have to fill up application form for the upcoming external theoretical and sessional examination through the web portal of the council at www.webscte.co.in by paying requisite fee। যাই হোক, কি বলেছে, তোমরা সমস্ত স্টুডেন্টরা যারা ডিপ্লোমার অড সেমিস্টার নিউ সিলেবাসের আন্ডারে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার বা এমওপিএমের, তাদের প্রত্যেককে তাদের আপকামিং যে তোমাদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান হবে, তার জন্য তোমাদিকে কাউন্সিলের যে ওয়েব পোর্টালটা দেওয়া রয়েছে, দেখে নাও ভালো করে, আরেকবার বলে দিচ্ছি, www.webscte.co.in। সেখানে কিন্তু একটা নতুন ট্যাব তোমাদের ওপেন হবে,
বা হয়েছে সেই ট্যাবে তোমরা যাবে এবং সেখানে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর অড সেমিস্টার বলে একটা কিন্তু তোমাদের ট্যাব ওপেন হবে। সেখানে তোমরা ক্লিক করলেই তোমাদের যাবতীয় প্রসেসগুলো সেখানেই হবে এবং সেখানে তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে। দেখো আর লিঙ্ক ক্যাপশনিং অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশন ফর দ্য অড সেমিস্টার স্টুডেন্টস অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM জানুয়ারি 2024 এরকম একটা লিঙ্ক কিন্তু তোমাদের সেখানে জেনারেট হবে বা ক্যাপশন হবে, will be activated in the home page of the council's website। তো কাউন্সিলের যে ওয়েবসাইটটা বললাম তার হোম পেজে www.websct.co.in on 28th December 2023 for the concerned student। তো আমি বললাম যেহেতু আমি সকালে ভিডিওটা বানাচ্ছি তাই এখনও অবধি কিন্তু লিঙ্কটা আসেনি, কিন্তু যখন তোমরা হয়তো দেখবে তখন লিঙ্ক চলে এলে তোমরা বলবে যে দাদা তুমি কিন্তু বলোনি যে লিঙ্ক এসছে কিনা ওয়েবসাইটে। তাই তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যখনই ভিডিওটা দেখো একদম কাউন্সিলের অফিসিয়াল যে পেজ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েই তোমরা ভিজিট করে একবার দেখে নেবে তোমাদের ট্যাবটা ওপেন হয়েছে কিনা। Eligible student will have to enter their registration number after clicking the above mentioned link for initiating the process of form fill up। তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে যারা কিন্তু তোমরা নতুন অ্যাডমিশান নিয়েছো তারা এখন অবধি অনেকে রেজিস্ট্রেশন নাম্বার পাওনি। তো তোমরা অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যে হলে আজকের মধ্যেই কলেজের সাথে যোগাযোগ করো, কারণ কলেজে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে এসেছে কাউন্সিলের দ্বারা। সেই রিলেটেড ভিডিও আমি আগে তোমাদের বানিয়ে বলে দিয়েছি। তো তাই যেহেতু কলেজের কাছে তোমাদের রেজিস্ট্রেশন চলে এসছে তাই তোমরা কলেজের যারা HOD রয়েছেন, ডিপার্টমেন্টাল HOD রয়েছেন তাদের কাছে যেতে পারো, বা তুমি কিন্তু কলেজের যিনি প্রিন্সিপাল বা একাডেমিক হেড রয়েছেন তার কাছে গিয়েও এই ব্যাপারটা বলতে পারো। ওকে, তো কি হচ্ছে তোমাকে সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই তোমাকে সেই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তাই রেজিস্ট্রেশন একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় এখানে। নেক্সট, a student will have to provide their mobile number and email ID in the given spaces and will have to click the tab submit and pay fees। তো তোমরা কিভাবে ফিজটা পেমেন্ট করবে তার পুরো ডিটেলস তোমাদের বলে দিয়েছে। আর তোমাদেরকে বারবার বলে দিচ্ছি তোমরা যে মোবাইল দিয়ে প্রথম থেকে কিন্তু জেক্সপোর অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আজকের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার বা ফিফথ সেমিস্টার এক্সাম দিচ্ছ সেটাই যদি মোবাইল নাম্বার ইমেল আইডিটা কম্প্যাক্ট রাখতে পারো সেটা ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো এটা। বাট যদি তোমাদের ক্ষেত্রে সেটা না হয় তাহলে কিন্তু ফার্স্ট টু থার্ড সেমিস্টার 3 ইয়ার্স একদম কোনো কিন্তু মেল আইডি বা ফোন নাম্বার চেঞ্জ করার চেষ্টা করো না, তাতে কিন্তু খুব সমস্যায় পড়তে হতে পারে তোমাদের। তো তারপরে সেরকম একটা ট্যাব আসবে, সেখানে তোমরা সাবমিট অ্যান্ড পে ফিজ বলে অপশন থাকলে সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু ফিজ পেমেন্ট করতে পারবে। তোমরা জানো যে ফিজ পেমেন্টের বর্তমান সময়ে বিভিন্ন ধরনের অনলাইন সুবিধা রয়েছে। সেরকমই কাউন্সিল কি বলছে ফর পেমেন্ট অফ দ্য ফি স্টুডেন্টস হ্যাভ টু সিলেক্ট মোড অফ পেমেন্ট ফ্রম নেট ব্যাঙ্কিং। তুমি নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে তোমার পেমেন্ট কাউন্সিলকে করতে পারো, ডেবিট কার্ডের থ্রুতে বা ATM কার্ড তোমরা যেটাকে বলো, ক্রেডিট কার্ডের থ্রুতে তোমরা করতে পারো, অর UPI ইউনিভার্সাল পেমেন্ট ইন্টারফেস যে রয়েছে, যেমন হচ্ছে তোমার গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, তো বিভিন্ন ধরনের যে UPI অ্যাপস রয়েছে সেখান দিয়েও কিন্তু তোমরা পেমেন্ট করতে পারো। ওকে, নেক্সট কি বলা হচ্ছে রেগুলার স্টুডেন্টস উইল হ্যাভ টু পে ফি অফ 250 রুপিস 250, মানে যে সমস্ত রেগুলার স্টুডেন্ট রয়েছে যারা এই অ্যাকাডেমিক সেশনের অন্তর্ভুক্ত রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তোমাদের 250 টাকা বা 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এই তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড অনলি, অ্যান্ড ক্যাজুয়াল স্টুডেন্টস উইল হ্যাভ টু পে ফি অফ 150 রুপিস 150 অনলি। ধরো অনেক এমন দাদারা রয়েছে যারা কিন্তু প্রিভিয়াস সেশনে ছিল কিন্তু তারা কিন্তু কোনো কারণে ব্যাক সাপ্লি বা ফেল করেছে, তাহলে তারা যদি এক্সামিনেশন দিতে যায় তাহলে তাদেরকে কিন্তু 150 রুপিস পে করতে হবে কাউন্সিলকে।
Last date for submission of online form and payment of fee by the concerned student for the external theoretical examination is 31st December 2023 up to 11:30 PM। তো তোমাদের জন্য যে লাস্ট ডেট নির্ধারণ করা হয়েছে এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য, তার ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2023 রাত্রি 11:30 পর্যন্ত। এবার কি বলছে, আফটার সাকসেসফুল পেমেন্ট অফ দ্য এক্সামিনেশন ফি অ্যাপ্লিকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট উইল অটোমেটিক্যালি রিচ দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট পোর্টাল ফর অনলাইন ভ্যালিডেশন বাই দ্য ইনস্টিটিউট অথরিটি। যে তোমরা শুধুমাত্র পেমেন্ট করে দিলে সেটা কিন্তু করলেই শুধু তোমাদের কমপ্লিট হবে না, এরপর সেটা কিন্তু কলেজের কাছে যাবে এবং কলেজ প্রত্যেকটা স্টুডেন্ট ওয়াইজ সেই ডেটাগুলোকে ভ্যালিডেট করবে। এবং যদি দেখা যায় যে তোমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাহলে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। আর যদি না তোমার কিছু ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে এই সময় পিরিয়ডের মধ্যে যোগাযোগ করে নেওয়া হবে। ডিউরিং পেমেন্ট অফ দ্য ফি, যদি এই যে ফিজ পেমেন্টের সময় ইফ অনলাইন ট্রানজ্যাকশান অফ এনি স্টুডেন্ট শোজ পেন্ডিং, যদি কোনো স্টুডেন্টের এমনটা দেখায় যে তার অনলাইন অ্যাপ্লিকেশনের সময় তার ফিজ পেমেন্টটা পেন্ডিং রয়ে গেছে ফর আ লং টাইম, অনেকটা সময় ধরে, দেন হি অর সি হ্যাজ টু রাইট ইমিডিয়েটলি টু দ্য কাউন্সিলস অ্যাট helpdesk@wbsct.co.in উইথ ফুল ডিটেলস অ্যান্ড এ স্ক্রিনশট অফ দ্য ট্রানজ্যাকশন মেড। তো সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার কমপ্লিট যে ডিটেলস রয়েছে তারপরে তুমি ফিজ পেমেন্টের যে স্ক্রিনশট রয়েছে সেটা কিন্তু কাউন্সিলের হেল্প ডেস্ক কিন্তু তোমরা সেটা জমা দেবে। Last date for online validation of the eligibility of the student by the institute authorities is 1st January 2024 up to 11:30 PM। তো যে তোমাদের কলেজ অথরিটি যারা রয়েছেন তাদের ভেরিফাই করার লাস্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি 2024 11:30 পর্যন্ত। তো এরপরে তোমরা জানো কি করতে হবে, এরপরে তোমাদের অবশ্যই কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তো ওটাই লিখেছে দেখো, ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড বা ইলেকট্রিক্যাল অ্যাডমিট কার্ড, যাই হোক অ্যাডমিট কার্ড অফ দ্য ভ্যালিডেটেড স্টুডেন্ট উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কাউন্সিল www.websct.co.in অন অ্যান্ড ফ্রম 2 জানুয়ারি 2024। তো তোমাদের এই যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করার জন্য যে অফিসিয়াল লিঙ্ক সেটা তোমরা পাবে 2রা জানুয়ারি 2024-এ ফ্রম দ্য লিঙ্ক, সেখানেও একটা লিঙ্ক থাকবে এবং ট্যাবের মধ্যে কি লিঙ্ক থাকবে, অ্যাডমিট কার্ড ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশান ফর দ্য অড সেমিস্টার স্টুডেন্টস জানুয়ারি 2024। All eligible diploma students are advised to contact their respective institutes, HODs, subject teachers in case of facing any difficulty। যদি তোমাদের কোনো রকম কোনো ডিফিকাল্টি যদি এখানে মনে হচ্ছে বা কোনো ধরনের সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের কলেজের যারা রেসপেক্টিভ কলেজের ইনস্টিটিউট যেগুলো রয়েছেন তাদের যারা HOD হেড অফ দ্য ইনস্টিটিউট যারা রয়েছেন বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা রয়েছেন, বিভিন্ন সাবজেক্টের যারা টিচার বা প্রফেসররা রয়েছেন তাদেরকে তোমরা এ ব্যাপারে তাদের কাছে সাহায্য নিতেই পারো। তো এটাই কিন্তু কাউন্সিল থেকে বলা হয়েছে এবং এটা ফরওয়ার্ড করা হয়েছে দেখো চেয়ারপারসন SAO অ্যান্ড SAO এক্সামিনেশন। তো চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের সাইন রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে, আর ডেট দেওয়া রয়েছে 26/12/2023। তো এইটা ছিল কমপ্লিট ডিটেলস ভিডিও যে তোমাদের যে আপকামিং অড সেমিস্টার এক্সামিনেশন হবে ডিপ্লোমার বিভিন্ন ইয়ার এবং সেমিস্টারের ক্ষেত্রে, তাদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের জন্য নোটিশ। তো যাই হোক আজ থেকে তোমাদের কিন্তু সেই ট্যাবটা ওপেন হচ্ছে, অবশ্যই তোমরা সেই ট্যাবে যাবে এবং অবশ্যই তোমরা কিন্তু নিজেদের বাকি প্রসেসগুলো কমপ্লিট করবে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওর নিচে কমেন্ট করবে, ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।